বন্ধু, একা চলতে শিখো বন্ধু। কারণটা আমি এটা বলতেছি, তোমার পকেটে যখন টাকা থাকবে না, তুমি তখন পৃথিবীর ব্যবহার দেখবা কিরকম। সেটা আমার সাথে হয়েছে, আমি বলতে চাই তোমাদের। আমি একদিন বন্ধুদের সাথে গেলাম কোনো এক মেলা বাড়িতে। হয়তো আমার কাছে টাকা ছিল না, কিন্তু বন্ধুদের কাছে ছিল। বন্ধুরা বলতো চলো, তখন আমরা কি করলাম, বন্ধু যখন বললো আমিও চলতেছি। তারপর গাড়ি আছে বন্ধু, গাড়ি নিয়ে এসলো চাচ্ছে না। গাড়ি পেট্রোল ভাবে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর আমাকে বলতেছে সবাই এখন টাকা দাও। আমি বললাম আমার কাছে তো টাকা নেই। সেই বন্ধুই আমাকে এখন বলছে তোর কাছে তো টাকাই নেই, তুই আসলি কেন? তখন আমার মনে যে এত দুঃখ লাগছে সেটা বলতে পারি না। হয়তো আমার অপরাধ ছিল বন্ধু কথা দাঁড়ানো, কি করবো, কিছু করতে পারলাম না। কষ্ট নিয়ে মেলা বাড়ি গেলাম। সামান্য 10টা টাকা ছিল আমার কাছে। 10টা টাকা নিয়ে আমি কি করবো মেলা বাড়ি? বন্ধু যখন বলছে আমি আসি, সেই ভরসা তো আমি আসছি। হয়তো বন্ধু বলতে পারছে না যে তুমি একটু দূরে যাও, আমরা কিছু খাবো। হঠাৎ বন্ধু গায়েব হয়ে গেল। আমি খুঁজতেছিলাম, বন্ধু নাই। ফোন করলাম পর আমি যাইতেছি। আমি ঘুরতে ঘুরতে একটি দোকানের সামনে দেখলাম যে ওরা খাইতেছে, কিন্তু আমাকে একটা বড় বলেনি। হয়তো সেই দিনও আমার মনে, সেইগুলো আমার মনে অনেক কষ্ট পেয়েছে, কিন্তু কি করবো, টাকা না থাকলে এরকমই হয়। দেখার পরেও আমি না দেখার ভাব করে ওখান থেকে চলে গেলাম। দেখি আমাকে বলে কি বলে না। কিছুদিন আগে গেলাম, আমি ওইখানে বসে আছি, দেখি আমাকে ফোন করে কি করে না। তা না রে বন্ধু, কেউ ফোন করলো না। খাওয়া দাওয়ার পর এখন আসে আমাকে বলে সবারই ঘোরা হয়ে গেছে। তা আমি বললাম হ্যাঁ, সবারই ঘোরা হয়ে গেছে, এখন কি যাইতে পারি? তখন বললো হ্যাঁ, এখন চলো। সত্যি করে বলছি রে ভাই, 5টা টাকা ছাড়া আমাকে কিচ্ছু খাওয়ায়নি, শুধু একটা শিকড় খাওয়াইছিল। এটাই আমার মনে কষ্ট। তাই বলছি ভাই, পকেটে টাকা না থাকলে বন্ধু বান্ধব বলতে আত্মীয় গ্রামবাসী কেউ দাম দেয়, সবাই মুখে বলে আর সবাই সান্ত্বনা দিতে যাবে। দুনিয়াটা হলো টাকার খেলা। আজ তোমার কাছে টাকা আছে, তুমি অনেক দামি। টাকা নাই, তুমি তাদের কাছে আমি সেটা বলতেছি না যে সমাজের বন্ধু একই রকম হয়, কিন্তু আমার সাথে যে ব্যবহারটা হয়েছে আমি সেটাই বললাম। আশা করি বন্ধু হোক বান্ধবী হোক, সবারই যখন সবার সাথে ঘুরতে যাবেন পকেটে টাকা নিয়ে যাবেন। একটা কথা ভাবলো না আমার কথা, আমি কি খাইলাম কি খাইলাম না। তুমি তো নিজে বললা বন্ধু চলো মেলা বাড়িতে, আমি খাওয়াবো, আমার কাছে পয়সা আছে। মেলা বাড়িতে আইসা আইসা আমাকে ভুলে গেলে কি করবো, আর কিছু করার নেই। মনে দুঃখ নিয়ে বাড়িতে এসলাম। সত্যি আমি সেই দিন খুব মনটা ভারী ছিল। কি করবো, আর কিছু তো করার নেই। মাকে বললাম কথাটা, মা গো তুমি আমাকে বলছিলা যে তোর কাছে টাকা নাই, তুই যাস না। আমি তোমার কথা রাখলাম না, আমি গেলাম।
তুমি যে আমাকে 10টা টাকা দিয়েছিলে সেই টাকাটাই আমার কাছে এখনো আছে। আমি আশা করে গেছিলাম যেন বন্ধু আমাকে কিছু খাওয়াইতে পারে, কিন্তু না গো মা, সবাই স্বার্থেই চলে। একটা কথা বলতে গেলে কি মা জানো, দুনিয়াটা স্বার্থের খেলা। এইখানে আমি শেষ করে দিলাম আমার কিছু জীবনের কথা।